হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে এই ভিডিওতে থাকছে আমি ডুয়ার্স মেলায় গিয়ে কি কি করেছি সেই সমস্ত কিছু। আশা করছি এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আমাদের নর্থ বেঙ্গলের এই ডুয়ার্স মেলাটা হলো একটা ঐতিহ্য। প্রতি বছর ডিসেম্বর জানুয়ারির মধ্যে এই মেলাটা 10 দিন ধরে হয়। এবছর অবশ্য 12 দিন ছিল, তাই আমি আর মা মিলে ফার্স্ট দিনই চলে গিয়েছিলাম। এই মেলাটা আমার বাড়ির একদমই কাছে, তাই হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম ওই 7টার দিকে। সেদিন যেহেতু ফার্স্ট দিন ছিল, তাই খুব একটা বেশি ভিড় ছিল না। তাই মাকে বললাম চলো আজকে ভালো করে ঘুরে ঘুরে মেলাটা দেখি। কিন্তু মেলায় সব দোকান তখনও বসেনি, অনেক কাজ তখনও চলছিল। তো আবার তো আসবোই, তো পরে এলে আবার তোমাদের সাথে ব্লগ করে সব কিছু শেয়ার করব। তো এই লেনটা ছিল পুরোটাই খাবার দোকানে, প্রচুর ভ্যারাইটি এসেছিল খাবারের। এবার অনেকে তো বলছিল এটা ডুয়ার্স মেলার থেকে বেশি খাদ্য মেলা, কারণ প্রচুর খাবারের স্টল বসেছিল আর সব না নতুন নতুন খাবার। তো প্রত্যেক দিন কিছু না কিছু ট্রাই করবো, আর সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আমি। খোলা মাঠ, তখন প্রায় 9টা বেজে গিয়েছিল ঘুরতে ঘুরতে, আর এতটাই ঠান্ডা ছিল তোমাদের কি বলবো। তো আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে এই ঠান্ডার মধ্যে মেলায় এসে আমার জ্বালায় আর কি, মার আসার কোনো ইচ্ছে ছিল না, আমি জোর করে নিয়ে এসেছিলাম। তো সেটাই জিজ্ঞেস করছিলাম যে তোমার কেমন লাগছে। তো এখান থেকে স্টার্ট হলো এক্সপো। এখানে হচ্ছে লাইন দিয়ে দিয়ে একদম এক্সপোটা পুরো ঘুরতে হবে। তো ঘোরার আগেই ফার্স্টে খেয়ে নিলাম একটু পাঁশকুড়ার চপ। এই চপটা না একমাত্র মেলাতেই, যে কোনো মেলাতেই আমাদের এখানে আসে, আর এলে তো মাস্ট ট্রাই। এখানে হিমসাগর চপ আছে, তারপর পনির চপ, মোচার চপ, অনেক কিছু আছে। তো আমি ফার্স্ট টাইম এই পনির চপটা ট্রাই করলাম। এর আগে আমি হিমসাগর আমের যে হয় ওই চপটা অনেকবার খেয়েছি, বাট এই পনির চপটা খাইনি বলে আজকে ট্রাই করলাম, আর খুব টেস্টি ছিল। এক্সপোতে ঢুকে দেখলাম যে তখনও অনেক স্টল বসেনি, ওরা কাজ করছিল। তো যতটুকুই আমি দেখেছি আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ঢুকিয়ে না এই ব্যাঙ্গেলসের দোকানটা আমি চোখে পড়লো। তো সেটাই দেখছিলাম, এগুলো ওই কাচেরই মোটা মোটা ব্যাঙ্গেলস, বাট এত বড় বড় সাইজ ছিল কোনোটাই আমার হাতে হচ্ছিল না, বাট দেখতে খুব সুন্দর ছিল। এই পার্টটা পুরোটাই রাইডসে। তো ওখানে লোকজন সেরকম বেশি একটা ছিল না, রাইডসগুলো তখনও সবগুলো চালু করেনি। তো ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে পুরোটার ঘুরিনি। তো এখানে যেহেতু কোনো কাজ নেই রাইডসে আমাদের, তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই ক্লিপের দোকানটাতে। এখানে সমস্ত কিছু 10 টাকা আর 20 টাকার মধ্যে ছিল। ক্লিপগুলো খুব ভালো ছিল, আমি তো 6-7টা ক্লিপ নিয়ে নিয়েছি, কারণ এত ক্লিপ ভাঙে যে 10টাও নিয়ে যায় সেটাও মনে হয় 1 মাস যায় না, এতটাই ক্লিপ আমার হাত থেকে ভেঙে যায়। তো তারপরে মেলা ঘুরতে ঘুরতে এত পা ব্যথা হয়ে গেছিলো, তো এখানে একটা ফার্নিচারের দোকানে এসেছিলো, আর এখানে দোলনাটা রাখা ছিল। তো মাকে বললো আমি এখানে কিছুক্ষণ বসে একটু রেস্ট করি। তারপর মেলার ভেতরটা ঘুরে এই খাওয়ারের জায়গাটাতে এসে খেয়ে নিলাম এখান থেকে টেংরি কাবাব, একটা ক্রেজি 99 থেকে। খুব টেস্টি ছিল, এই দোকানে যা কিছু খাবে সব কিছুই 99 করেছিল। তো বেশ টেস্টি ছিল, আমার খুব পছন্দ হয়েছে, টেস্টটা খুবই ভালো ছিল। আর আমাদের এই ডুয়ার্স মেলাতে মূল মঞ্চে প্রত্যেক দিন আর্টিস্ট আসে, গান হয়, প্রোগ্রাম হয় খুব সুন্দর। তো সেদিনও একজন আর্টিস্ট এসেছিলো, আমার নামটা এখন ঠিক মনে পড়ছে না, বাট খুব সুন্দর গান করেছিল। তো কিছুক্ষণ আমরা প্রোগ্রাম দেখলাম, আর তখন 10টা বেজে গিয়েছিল, আর সেদিন এতটাই কুয়াশা পড়ছিল, কুয়াশার থেকে বেশি কথা টপ টপ করে জল পড়ছিল। আমি তো ভাবলাম যে বৃষ্টি হচ্ছে, তো তাড়াতাড়ি আর কি বাড়ি ফিরছিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।